আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সকল বিয়ারদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই প্রোগ্রামে আসার জন্য এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ শুকর। আজকের এই প্রোগ্রাম আমরা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে ছড়াবো। তো আপনাদের অনুরোধ থাকবে এটাই, যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা পেজ ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক জায়গায় যে দিকে থাকি, বর্তমান সময় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। অনেক বড় বড় অনুষ্ঠানের মাধ্যমে আমরা বড় বড় বক্তাদের কথা শুনি। কিছু কিছু মাহফিলে দেখা যাচ্ছে যে মাহফিলের যে কমিটি থাকে সেই কমিটিরা বক্তাদের নিয়ে আলোচনা করে, বক্তাদের নিয়ে তুলুম আলোচনা তারা জড়িয়ে যায়। একজন আলেম তাকে সম্মান দিতে শেখে না। এমন মাহফিলের কমিটি আছে যারা বক্তাদের উপরে কথা বলে। বক্তা যদি কোনো রাজনীতির আলোচনা করে সেখানে বাধা দেয়, মাহফিলে বাধা দেয়, এরকম কিছু কমিটি আছে। আমরা মাহফিলে প্রোগ্রামে অনেকেই অনেক সময় যে থাকি সেখানে দেখি মাহফিলে অমুক হুজুরের মাহফিলে বাধা। আসলে ভাই মাহফিল হচ্ছে একটা ইসলামিক কথা হবে, এখানে কোরআন হাদিস দিয়ে আলোচনা করা হবে, এসব নিয়ে একটা মাহফিলের আয়োজন করা হয়। একজন বক্তাকে আনা হয় কিছু শ্রমিক টাকা দিয়ে, একজন বক্তাকে আনা হয় অনেক সম্মান করে। আল্লাহ তাআলা বলেছেন যারা দিনের পথে থাকবে, দ্বীনি ইলম শিক্ষা করবে, নিজে শিক্ষা করে অন্যদেরকে শিক্ষা দিবে, সে একজন হচ্ছে বড় সম্মানিত ব্যক্তি। মসজিদের ইমাম তার কত সম্মান, তার ভিতরে সম্মানটা আল্লাহ তাআলা নিচে দিয়েছেন। কিন্তু সেই সব ইমামদেরকে আমরা সম্মান করি যাদের টাকা আছে, এই সমাজে যার টাকা বেশি তাকে আমরা চেয়ার দিই, তাকে সম্মান করি। এটা কোন রকম সম্মানের কোন মর্যাদা না। আমরা যদি মুসলমান হয়ে থাকি আমাদের সম্মান করা উচিত যারা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, কোরআন হাদিস মানুষকে শেখাবে, তারাই হচ্ছে সম্মান পাওয়ার মতো। কিন্তু বর্তমান যে আফসোসের বিষয় হচ্ছে একটা মাহফিলের কমিটি সে একজন মেহমানকে অপমান করে। একটা মাহফিলের কমিটি সে একজন দ্বীনে ইলম শিক্ষা করা ভাইকে অপমান করে, সামনে থেকে মাইক টেনে নিয়ে যায়। এরপর আর অপমান কিছু হতে পারে? আল্লাহ কখনো তোমাদেরকে ছাড় দিবেন, আল্লাহ কখনো তোমাদেরকে ক্ষমা করবেন না। হয়তো এখন তুমি পার পেয়ে যাচ্ছ, এক সময় তুমি পার নাও পেয়ে যাচ্ছ। অনেক সময় তোমার সামনে এমন বিপদ হয়ে আসতে পারে, সেই বিপদ থেকে তুমি কখনো রক্ষা নাও পেতে পারো। তো আমাদের মূল টপিকটা হচ্ছে আমরা যেখানে মাহফিল প্রোগ্রাম করব সেখানে এমন ভাইকে কমিটি বানাবো যারা আলেমদের সম্পর্কে বুঝে, আলেমদের সম্মান দিতে বুঝে, তাদেরকে মাহফিলে কমিটি করবো। একজন মাহফিলে এসে 50,000 টাকা দিল, তাকে আপনি কমিটি বানিয়ে দিলেন যে না এমন লোক আছে যে তাকে মাহফিলের কমিটি করলে সেখান থেকে আরো 50,000 টাকা পাওয়া যাবে, 1 লক্ষ টাকা পাওয়া যাবে। টাকার জন্য তো কখনো মাহফিলের কমিটি করবেন না। কমিটি এমন একজন লোককে করবেন তার টাকা নাই, সে একজন মসজিদের ইমাম। কমিটি এমন একজনকে করবেন সে একজন মসজিদের আজান দেয়, মুয়াজ্জিন। কমিটি মাহফিলের এমন একজনকে করবেন সে দ্বীনে ইলম তার ভিতরে আছে। মাহফিলের কমিটি এমন একজনকে করবেন যে বড় বড় আলেমদেরকে সম্মান দিতে শেখে, সম্মান দিতে পারে। এমন কাউকে মাহফিলের কমিটি করবেন না যে আলেমদেরকে সম্মান দিতে পারে না। অনেক সময় আমরা এই ভুলটা করে থাকি। একজন মেহমানকে অসম্মান করা হচ্ছে মুনাফিকের কাজ। এটা করে কারা? এটা করে একজন মাহফিলের
কমিটি সাহেব আর হাজার হাজার মানুষ চিৎকার দিয়ে ওই কমিটি সাহেবকে কিন্তু গালাগালি করে, কিন্তু কমিটি সাহেবটা কানে নিয়েও কানে নেন না। তো আমি সবাইকে বলবো ভাই, যারা নতুন মাহফিলের প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছেন সামনের দিকে, মাহফিল খুব ছোট করেন, অল্প বাজেট দিয়ে করেন, কোনো সমস্যা নেই। মাহফিলটা শরীয়ত মোতাবেক করেন, মাহফিলটা ভালো একজন কমিটি নিয়ে করেন, ভালো একজন সাংগঠনিক লোক নিয়ে করেন। মাহফিলে কোনো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনার ওই জান্নাতের বাগান থেকে কোনো মুসলমান, কোনো মেহমান যেন অপহৃত না হয়, সেটা কিন্তু খেয়াল করার একমাত্র আপনাদের দায়িত্ব। ইনশাআল্লাহ আমাদের কথা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।